জলাবদ্ধতা নিরসনে খুলনা অঞ্চলের ৩৬টি খাল খনন শুরু হলেও বড় চ্যালেঞ্জ এই অঞ্চলের শোলমারি ভদ্রাসহ বিভিন্ন মৃতপ্রায় নদীও নাব্য সংকট। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো পুনঃখননের কার্যক্রমের দাবি সংশ্লিষ্টদের। এ নিয়ে আলোচনায় এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত হবেন খুলনার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী BM আব্দুল মোমেন। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলের বিভিন্ন নদী খাল, মৃতপ্রায় নদী খাল এবং সংকট এবং এই সংক্রান্ত পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পরিকল্পনা আমরা প্রতিবেদন দেখছিলাম। নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড কি ভাবছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন পানি উন্নয়ন বোর্ড যশোর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী BM আব্দুল মোমেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা বেশ কিছু খাল খননের একটি প্রকল্প দেখলাম। খুলনা অঞ্চলে ৩৬টি খাল খনন শুরু হয়েছে। সেই খাল খননগুলো আসলে যদি এটা সম্পর্কে একটু বলতেন যে কোথায় কোথায় খাল খনন হচ্ছে, এটি কোথাও কোথাও ধীর গতিতে হচ্ছে, এটি নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের এবছর প্রোগ্রামে ছিল 60 কিলোমিটার। এই 60 কিলোমিটার আমরা 20% কাজ এখন শেষ করতে পারছি। এবছর আপনি জানেন বৈশ্বিক তেলের সংকটের কারণে আমরা পাম্পগুলোতে ঠিকমতো ডিজেল পাচ্ছি না। ডিজেল না পারে স্ক্রেপটার মেশিনগুলো ঠিকমতো চলছে না বলে আমরা খাল খনন কিছুটা পিছিয়ে আছি। তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়েছি যাতে আমাদের কাঙ্ক্ষিত তেলটা আমরা পাই, সেভাবে আমরা লক্ষ্যে কাজ করছি। খাল খনন শুরু হলেও আমরা আসলে দেখলাম যে এই অঞ্চলে প্রচুর নদী। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা পরিবেশ আন্দোলন যে কমিটি, তারা বলছে যে খুলনা বিভাগের 22টি নদী মৃতপ্রায়। এসব নদী আসলে খনন করা না গেলে বা এসব নদী পানি প্রবাহ করা না গেলে এই খাল খনন খুব একটা লাভ হবে না বলছেন স্থানীয়রা। আপনারা আসলে কি বলছেন? আপনারা জানেন খুলনা অঞ্চলে মেনলি দুইটা সমস্যা, একটা হচ্ছে ভবদহ সমস্যা আর একটা হচ্ছে বিল ডাকাতের সমস্যা। তা ভবদহ অঞ্চলে হরি এবং আপার ভদ্র হয়ে এটা তেলিগাতি গ্যাংরা হয়ে পানিটা বের হয়। তা এই চ্যানেলটা আমরা এবছর অ্যাক্টিভ করেছি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। আর বিল ডাকাতিয়ার যে অংশটা, এটা মেনলি 3টা চ্যানেল দিয়ে পানিটা বের হয়: মৌর নদী, শৈলমারি এবং আছে হামকুড়া। আপনি জানেন হামকুড়া পুরোপুরি মৃত হয়ে গেছে। এটা আমাদের অ্যাক্টিভ করার পরিকল্পনা আছে। IWM থেকে একটা স্টাডি হচ্ছে। সেই স্টাডির আলোকে আমরা এই নদীটা অ্যাক্টিভ করে আমরা এই অববাহিকার যে খালগুলো আছে খননের মধ্যে পানি অপসারণ করতে পারবো। এছাড়া শৈলমারি আমাদের একটা DPP পাস হয়েছে, সেখানে টেন্ডার আমরা আহ্বান করেছি। এই কাজটা আশা করছি আগামী বর্ষার শেষ নাগাদ শুরু করতে পারবো। আর সালতা নদী ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, কিন্তু ওই যেটা বললাম জ্বালানির জন্য আমরা কাজটা একটু ধীর গতিতে হচ্ছে আর কি। যেটি হচ্ছে কি এই এখন কিন্তু আসলে বর্ষা মৌসুম শুরু হয়ে গিয়েছে, বর্ষা মৌসুম খুব কাছেই। স্থানীয়রা আসলে অভিযোগ করছেন যে এবছর তাদেরকে আবারও গত কয়েক বছরের মতো জলাবদ্ধ থাকতে হবে, কৃষকরা ফসল ফলাতে পারবেন না। আপনারা কি আসলে এই দ্রুত গতিতে এই বছরের সংকট সমাধানের জন্য কিছু ভাবছেন কিনা? আমাদের ইতিমধ্যে জানেন যে এই এলাকার নদীতে পানি পরিবর্তন হয় খুব বেশি, ফলে আমরা এই নদী খননের পাশাপাশি আমরা পাম্পের একটা প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে 2টি পাম্প বসিয়েছে, আরও 5টি পাম্প আমরা দরপত্র আহ্বান করেছি। খুব শীঘ্রই আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আশা করছি পাম্পগুলো চলে আসবে। এই 5টি পাম্প এবং আগে 7টি পাম্প দিলেও আমাদের নদী খনন একই সঙ্গে চলে, তাহলে আশা করা যায় জলাবদ্ধতা অনেকটা নিরসন হবে। আমরা স্থানীয় কৃষক এবং পানি বিশেষজ্ঞ যে কমিটি রয়েছে তাদেরকে আমরা দেখেছি বারবার আপনাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে আসেন। এই যে পাম্পগুলোর কথা বলছেন, এগুলো অনেক সময় চালু থাকে না। এই বিষয়গুলো আসলে তাদেরকে আশ্বস্ত করার জন্য কিছু বলবেন কিনা, বা কোনো প্রকল্প বা কোনো পরিকল্পনা রয়েছে কিনা? পাম্পগুলো চালু থাকে না এই ব্যাপারটা আসলে সত্য নয়। পাম্পে সাফিসিয়েন্ট যখন পানি আসে অবশ্যই সেখানে পাম্প চালু করা হয়, এবং পাম্পগুলো জানেন যে এটা পল্লী বিদ্যুতের মাধ্যমে পাম্প চলে। পাম্প বন্ধ রাখায় কোনো বেনিফিট আমাদের নাই। এটা শুধুমাত্র আমরা যখন পানি থাকে তখন অবশ্যই পাম্পটা চালু রাখি। আপনারা আসলে এটি নিয়ে সন্তুষ্ট কিনা? সব কিছু মিলে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের হাতে আছে। আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যেমনটি আসলে বলছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যে তাদের আসলে বেশ কিছু প্রকল্প রয়েছে, পাশাপাশি তারা কিছু সীমাবদ্ধতার কথা বলছিলেন। আর তারা আসলে প্রত্যাশা করছেন যে জলাবদ্ধতার যে সমস্যা রয়েছে, তাদের হাতে যে প্রকল্পগুলো রয়েছে, পরিকল্পনা রয়েছে, এগুলো বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের যে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার, সেটি আসলে সমাধান করা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে খুলনা অঞ্চলের নদী খাল যে সংকট, তার আলোচনার সব শেষ।